হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হবে কারণ আজকের ভিডিওটা অনেকটা শপিং রিলেটেড একটা ভিডিও। তো আই হোপ তোমাদের কাছে সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আরেকটা কথা ভিডিও শুরুতেই বলেনি, আজকের ভিডিওটা ভীষণ লং হবে, অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা কোন দিক থেকে কাটবো, কিভাবে কাটবো, কোন দিক থেকে মানে কেটে কেটে তোমাদেরকে শর্ট করে দেখাবো বুঝতে পারতেছিলাম না, কারণ পুরোটা ভিডিওই তোমাদের দেখার মতো ভিডিও ছিল। তো আজকে আমরা চলে গিয়েছিলাম চকবাজার মেইনলি, কারণ সেখানে আমরা অনেক ভিডিও দেখছি ফেসবুক, ইউটিউব সবখানে আর কি, যে চকবাজারে নাকি পাইকারি সবকিছু পাওয়া যায়। তো আমাদের একটা হচ্ছে কিছুদিন পরে আমাদের একটা ট্যুর দেওয়ার কথা, মানে হচ্ছে আগস্ট মাসে। জানি না যাবো কিনা, এখনো শিওর না, বাট আমরা অনেক আগের থেকে আর কি এই আগস্টে যাবো একটা প্ল্যান করে রাখছি। ইনশাল্লাহ যদি হয় যে আমরা যাই, তাহলে তোমাদের জন্য অনেক সুন্দর ব্লগ করব, সুন্দর সুন্দর ফুটেজ নিয়ে আসবো ইনশাল্লাহ। আর সেই জন্যই আমরা হচ্ছে সেদিন মেইনলি বের হইছি যে চকবাজার থেকে আমরা একটা টলি ব্যাগ কিনবো, মানে ফাইবারের। তো সেই চিন্তা করেই আমরা হচ্ছে সেদিন বের হয়ে গিয়েছিলাম। এন্ড সেদিন ছিল সমাবেশ, আমরা সেটা জানতাম না। বাইরে বের হওয়ার পর প্রায় অর্ধেক রাস্তা যাওয়ার পর হচ্ছে আমরা মানে জানতে পারি যে সেদিন হচ্ছে সমাবেশ। তো যাই হোক, আর কি করবো, বের হয়ে গেছিলাম। তো দুইজনই আর কি গেছি, এত পরিমাণে জ্যাম জট ছিল সেদিন রাস্তায়। আর আমরা হচ্ছে পুরা সকালে নাস্তা করে 12টার পরে যে রওনা হইছি। আমাদের সকালে যাওয়াটা অনেক ভালো হইতো আর কি, আমরা বুঝতে পারিনি যেহেতু ফার্স্ট টাইম। তো অয়নের একটা অভ্যাস হচ্ছে যেখানেই যাবে, ঘুরতে বলেন, শপিং এ বলেন, যেই স্থানে যাবে ওইখানে খুঁটিনাটি সব মোড়, রাস্তা, অলিগলি সব জায়গায় ঘুরবে। সেদিন আমরা একেবারে না খেয়ে বেরিয়ে পড়েছিলাম, তাও দুপুরবেলা। আমরা সকালে নাস্তায় রুটি খেলে আমাদের দুইজনেরই দুপুরে খাবারটা খেতে খেতে একদম 3টা 4টা প্লাস বেজে যায় অনেক সময়। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বেরিয়ে যাওয়ার পরে যখন রাস্তায় জ্যাম জটে পড়ি, আমাদের চকবাজারে যে পৌঁছাতেই ধরেন যে 4টা প্লাস বেজে গেছে। আমার আর ওর দুইজনেরই ভীষণ ক্ষুধা লেগে গেছে। তো যাই হোক, এরপর আমরা একটা দোকানে আর কি ঢুকলাম। তো যেখানেই যাইতেছিলাম প্রাইস পাইকারি, আমি জাস্ট এটাই অবাক হইলাম যে পাইকারি মূল্যে সবকিছু সেল করতেছে, বাট ওরা দামই ছাড়ে না। ওরা যেই প্রাইস বলে, আপনারা মনে করেন এখানে খুচরা কোনো কিছু সেল করে না। আপনি ধরেন একটা ভ্যান্ট দেখবেন, ভ্যান্টের পুরো হচ্ছে পাতা নিয়ে আসতে হবে, তো একটা ভ্যান্টের দামই ওরা 170 টাকা করে চায়। মানে ওরা কোনো খুচরা সেল করে না, সব পাইকারি। যারা বড় বড় বিজনেসম্যান, অনলাইন বিজনেস করেন, কিংবা যাদের দোকান আছে, যারা ভালো মানে বড় কোনো বিজনেসে আছেন, তাদের জন্য চকবাজার বেস্ট, আমাদের জন্য না, কারণ আমরা হচ্ছে গরিব। তো যাই হোক, একটা টলির দোকানে গিয়েছিলাম। আমার টলি দেখে দেখে মানে একটু পছন্দ করতেছিলাম, আর ও আর কি নিতে চাইতেছিল, বাট এত পরিমাণে প্রাইস, এক একটা টলি ব্যাগের দাম 7,000, 8,000, 9,000, 10,000, 12,000, 13,000, 14,000, 15,000 এরকম রেঞ্জে। মানে কি বলবো, আমাদের একটা হাতের বাজেট যত ছিল তার ধারে কাছেও আমরা যাইতে পারিনি। আপনি যে দাম কমাবেন, 7,000 বললে যে আপনি 6,000 বলবেন, সেটারও কোনো মানে কোনো স্কোপ নাই। আপনার দাম যেটা বলে সেটা। আমি বুঝলাম না এখানে পাইকারি কেন বলে মানুষ। আমাদের মতো মানে গরিবের জন্য চকবাজার না, যারা বিজনেস করেন, বিজনেস মানে নতুন স্টার্ট করতে যাচ্ছেন কিংবা নতুন বিজনেস করছেন, যারা হচ্ছে নিজস্ব দোকান আছে, তাদের জন্য এই চকবাজারে যে জিনিস কালেক্ট করা আর কি ভালো। ওরা পাইকারিতে অনেক একত্রে অনেক মালপত্র নিলে সেক্ষেত্রে প্রাইসটা কমায়, খুচরা নিলে তারা দামই ছাড়ে না ভাই। তো এখানে আমি অনেক ঘুরতেছিলাম, আর টলির যেই দোকানে যাইতেছিলাম সেই দোকানের ভিতরে সব কিছু হচ্ছে আপনার এক রেডের ছিল। তো আর কি করব, দোকান খুঁজে খুঁজে আর কি ব্যাগের কালেকশন দেখেও মাথা নষ্ট, কারণ এত এত হিউজ পরিমাণ ব্যাগের কালেকশন, লেডিস ব্যাগের কালেকশন। যারা ব্যাগ কালেক্ট করতে হচ্ছে অনেক বেশি পছন্দ করে, তারা মনে হয় না যে এখানে গেলে একটা ব্যাগ না নিয়ে আসবে। আমি হচ্ছে হাদারাম, আমার এত লক্ষ্মী বউ মানুষ পায় বলেন, আমি যে একটা ব্যাগও নিই নেই। আমার মূল উদ্দেশ্য সেদিন ছিল টলি কিনবো, টলি ব্যাগ নিব, সেটাতেই আমি হচ্ছে আটকে ছিলাম। আর টলির দাম দর যেই বলতেছিল, মাথা দুইজনেরই নষ্ট হয়ে গেছিল, আমাদের প্রাইস রেঞ্জের মধ্যে ছিলই না। তারপর এই দোকান থেকে আমি হচ্ছে খুচরোতে পাইলাম, অনেক ঘাটাঘাটি করে অনেক দোকান ঘুরে। এখানে ব্যান্ড গুলো ভীষণ সুন্দর ছিল, বাট অনেক বেশি প্রাইস চাইতেছিল। তো এখানে আমি একটা সিপটিফিনের পাতা নিতে চাইছিলাম, সেটার দাম শুনে আমি রেখে দিছি। এরপর আমার জামাই আমাকে একটা ভ্যাসলাইট গিফট করছে। আপনাদেরকে অবশ্যই কি কি শপিং করলাম একদম ভিডিও লাস্টে দেখাবো। আপনার ভিডিওটা দেখেন, কি কি খুঁটিনাটি কিনলাম, টলি কিনলাম বা কিনতে পারলাম কিনা, সবকিছু আপনাদেরকে একদম ভিডিও লাস্টে শপিং গুলো টুকিটাকি দেখিয়ে দিব। এরপর আমরা নগর ভবনের এদিক দিয়ে আমরা ভাবলাম যে চকবাজারে আমাদের জন্য না, আমরা চলে যাই। দুইজনেই অনেক হাসাহাসি করতেছিলাম, কি ভাবলাম, কি জন্য আসলাম আর কি হচ্ছে। এরপর আমরা বাইতুল মুকাররমের দিকে চলে গেলাম, এই যে নগর ভবনের সামনে দিয়ে। অয়ন বলতেছিল যে এই নগর ভবনে নাকি ওর ঢোকা অনেক বড় স্বপ্ন ছিল।
বেচারা তো কোনো রাজনীতিতেই নাই, তাই হচ্ছে ঢুকতে পারে নাই, সেটা নিয়ে আমরা হাসতেছিলাম। আর ওরে বলতেছিলাম যে রাতের বেলা হচ্ছে রিক্সা দিয়ে ঢাকায় ঘোরা, ঢাকার রাস্তাগুলো ঘোরা এত বেশি মজা লাগে। আমি ওরে বলতেছিলাম তুমি আমার সারাদিন যদি একদিন রিক্সা দিয়ে ঘুরাইতে পারো তাইলে ভাববো যে তুমি আমাকে ভালোবাসো। তারপর ও হাসতেছিল, বলে যে আমি তোমার ঘুরাইছি বিয়ের পরপরই, মনে করে দেখো। বাইতুল মোকাররমে এসে অনেকগুলো দোকান ঘোরার পরে আমার এই টলিটা ভীষণ ভালো লাগে। পিঙ্ক কালার টলিটাও ভীষণ সুন্দর ছিল, বাট হচ্ছে ওইটা নিয়ে নেই, কারণ ও বললো যে এটা নাকি বেশি মানে হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, এই জন্য আমি হচ্ছে এটা নিয়ে নিছি। খুবই হচ্ছে ক্লাসিক লাগতেছিল। এর মাঝখানে ক্ষুধায় পেট চুচু চুচু করতেছিল ভাই, এত পরিমাণে ক্ষুধা লাগছে, সেই 4টায় ক্ষুধা লাগছে আর আমরা রাতের 9টা বাজে বাসার দিকে ব্যাক করি। আর বাসায় আসতে আমাদের ভীষণ হ্যাসেল গেছে ভাই, কারণ রাস্তায় এত জ্যাম, যেখানে 10 টাকার ভাড়া সেখানে 20 টাকা নিচ্ছিল, যেখানে 20 টাকা ভাড়া সেখানে 50 টাকা নিচ্ছিল। ওরা ভাড়া অনেক বাড়াই দিছিল। আপনাদেরকে তো ভিডিও শুরুতেই বলছি যে সেদিন সমাবেশ ছিল, আমরা ওইটা জানতাম না। এরপর আমার হচ্ছে ও কাচ্চি নিয়ে নিছিল, আমি তেহেরি খাচ্ছিলাম, বাট আমার তেহেরিতে পেট ভরে নাই। তারপর আবার খিচুড়ি নিয়ে নিছি অর্ধেক হাফ করে, দুইজন হচ্ছে খাচ্ছিলাম, এতই ক্ষুধা লাগছিল। কারণ কাচ্চিটা হচ্ছে ও খেয়েছে, আর আমার কাচ্চি সবসময় খেতে ভালো লাগে না, ফ্লেভারটা এত বেশি ভালো লাগে না। দুইজনেই খেয়ে টেয়ে একদম ভরপেট, মানে ফুটেজ নিছি আপনাদের জন্য। সেদিন বাসায় এসে পুরাই টায়ার্ড, দুইজনই একদম নাটে পরে ঘুমাইছি। তারপরে এই তো কয়েকটা 6-7টা হচ্ছে শার্ট নিয়ে নিছে ও হচ্ছে রেগুলার ইউজের জন্য। খুঁটিনাটি হচ্ছে কোথাও একটা জিনিস কিনতে গেলে একটাই কিনা হয় না, খুঁটিনাটি অনেক কিছুই কেনা হয়। তো এখানে তার শার্টগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। 2টা পারফিউম নিছি, আমার পারফিউমটা শেষ হয়ে গেছে, ও একটা নিছে আমি একটা নিছি। পারফিউমের মানে স্মেলটা ভীষণ সুন্দর ছিল। এরপর হচ্ছে ও রেগুলার ইউজের জন্য জুতা নিয়ে নিছে, এটা ও অনলাইন থেকে আনছে যদিও। এই চিরুনিটা নিছে, যখন নিতেছিল ভাবছি যে আমার জন্য নিতেছে, পরে শুনলাম যে ওর নিছে, ওর নাকি এই চিরুনি দিয়ে মাথা চাতে খুব ভালো লাগে। এরপর এই ব্রেসলেটটাও আমাকে কিনে দিছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই ছিল আমাদের হচ্ছে খুঁটিনাটি টুকিটাকি হচ্ছে আমাদের সেদিনকে শপিং। আর ঘোরাটাই বেশি হয়েছে, এত কিছু তো ফুটেজ নিতে পারিনি, টুকিটাকি নিছি আপনাদের জন্য। এরপরের দিন আমরা হচ্ছে কাজলার দিকে গিয়েছিলাম, যাত্রাবাড়ির এখানে এই মিষ্টিটা খাওয়ার জন্য। নয়ানগর না যেন নয়া কি যেন একটা নাম, যাই হোক আমি হচ্ছে এই মিষ্টিটা খাইতে গেছিলাম। এই মিষ্টিটা এক পিচি হচ্ছে ছিল কি এত মজা, আমার এত পছন্দের হচ্ছে মিষ্টি। আর কালো জাম হচ্ছে অয়নের অনেক পছন্দ, ও হচ্ছে কালো জাম নিয়ে নিছিল আমার জন্য 2টা, ওর জন্য 2টা। যদিও আমি অর্ধেকই খাইছি, এতটুকু দেখতেছেন ভিডিওতে, ওইটুকুই, এর বেশি আমি আর খাইতে পারিনি। বাট হচ্ছে ওই মালাই চাপটা এত মজা ছিল, এত মজা ছিল, মিষ্টি পারফেক্ট ছিল, সবকিছু পারফেক্ট ছিল। এইদিকে আমি নাকি ডায়েটে আছি ভাই, মালাই চাপটা কালো জামটাম খেয়ে একদম বেহাল অবস্থা। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য নিয়ে যারা ভিডিওটা দেখছো অবশ্যই জানাবা। আমার এই ছিল 2 দিনের টানা ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না। আর সবাই এতক্ষণ ধৈর্য নিয়ে যারা ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য ভালোবাসা। আল্লাহ হাফেজ।